ইন্ডিয়ান মেডিকেল ভিসায় সম্প্রতি নতুন একটি নিয়ম সংযোজন হয়েছে। লক্ষ্য করেছেন কি? হ্যাঁ, বলছি হসপিটাল চেঞ্জের বিষয়টা নিয়ে। অনেকেই আমরা ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য যে কোনো একটি ইন্ডিয়ান হসপিটালের ইনভাইটেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে মেডিকেল ভিসাটা করে ফেলতাম এবং পরে ইন্ডিয়াতে গিয়ে ভিসায় উল্লিখিত হসপিটালে না গিয়ে অন্য কোনো যার যেখানে সুবিধা মনে হয়, ভালো লাগে, সেখানে গিয়ে চিকিৎসা করাতাম। কিন্তু এখন থেকে আর এটা করা যাবে না। সম্প্রতি যারা মেডিকেল ভিসা নিয়েছেন তাদের ভিসায় লিখে দেওয়া হয়েছে, চেঞ্জ অফ হসপিটাল ইজ অ্যালাউড উইথ এফআরআরও পারমিশন অনলি। এফআরআরওর পারমিশন ছাড়া আপনি হসপিটাল চেঞ্জ করতে পারবেন না। আগের ভিসায় এরকম কিছু লেখা থাকতো না। আপনারা দেখতে পাচ্ছেন নতুন ভিসায় হসপিটালের নাম লেখা আছে এবং একদম নিচের লাইনে লেখা আছে, চেঞ্জ অফ হসপিটাল অ্যালাউড উইথ এফআরআরও পারমিশন অনলি। অন্যদিকে পুরাতন ভিসায় হসপিটালের নাম লেখা থাকলেও এরকম কিছু লেখা ছিল না, যেটা আমরা নতুন ভিসায় লেখা পেয়েছি হসপিটাল চেঞ্জের বিষয়টায়। কাজেই বুঝতে পারছেন, ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার আগেই কনফার্ম হয়ে নেওয়া উচিত যে আপনি কোন হসপিটালে চিকিৎসা নিতে চাচ্ছেন। এখন যাদের অলরেডি এরকম XYZ হসপিটালের নামে ভিসা হয়ে গিয়েছে তারা কি করবেন? তারা ইন্ডিয়াতে গিয়ে যদি সম্ভব হয় ভিসায় উল্লেখিত হসপিটালে ডাক্তার দেখিয়ে নিন একবার। আর সেটা যদি অন্য রাজ্য হয়, যদি বেশি দূর হয়, না পারলে তখন ডিরেক্টলি নিকটস্থ এফআরআরও অফিসে গিয়ে বা অনলাইনে এফআরআরওতে হসপিটাল চেঞ্জের জন্য আবেদন করবেন। তারপর পারমিশন পেয়ে গেলে আপনি সেই নতুন হসপিটালে চিকিৎসা সেবা নিতে পারবেন। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে, যদি আমি এফআরআরও পারমিশন ছাড়াই অন্য হসপিটালে চিকিৎসা সেবা নেই তাহলে কি হবে? কিছুই হবে না, জাস্ট পরবর্তীতে আপনার ভিসা পেতে হয়তো সমস্যা হতে পারে, এই আর কি। ওরা যেহেতু নতুন এই পয়েন্টটা উল্লেখ করেছে, তার ওরা হয়তো এরকম কোনো ডেটাবেস বা সিস্টেম ডেভেলপ করছে বা করতেছে যে আপনি কোন হসপিটালের ভিসা নিয়ে কোন হসপিটালে যাচ্ছেন বা আপনার পারপাস অফ ভিসাকে আপনি মিসইউজ করছেন কিনা, এরকম কিছু থাকলে যাতে ওরা আপনাকে আইডেন্টিফাই করতে পারে। আর ইন্ডিয়ান ভিসা অথরিটি যদি এটা ইমপ্লিমেন্ট করে বা করা শুরু করে দেয় তাহলে বিষয়টা আপনার জন্য অবশ্যই চিন্তার বটে। তবে আপনাদের একটু আশার কথা শোনাই। সম্প্রতি আমার পরিচিত এক ভাই তার বাবার জন্য দিল্লির এক হসপিটালের ইনভাইটেশন লেটার দিয়ে মেডিকেল ভিসা করিয়েছিল। ভিসাতে দিল্লির হসপিটালের নাম উল্লেখ থাকলেও সে তার বাবাকে চিকিৎসা করিয়েছে চেন্নাইতে, এবং সেটা এফআরআরও পারমিশন ছাড়াই। এখানে উল্লেখ্য যে ওই ভাই নিজে গিয়েছিলেন ট্যুরিস্ট ভিসায়। তো প্রায় 1.5 মাস চেন্নাইয়ের সেই হসপিটালে চিকিৎসাধীন থাকার পর তার বাবার সাথে একজন অ্যাটেন্ডেন্ট দরকার পড়ে। তখন সে তার বাবার মেডিকেল ভিসার রেফারেন্সে বাংলাদেশ থেকে তার ভাইয়ের জন্য মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন করে এবং তার ভাইয়ের ভিসাও হয়। এক্ষেত্রে এফআরআরও পারমিশন ছাড়াই হসপিটাল চেঞ্জ করার পরও, বিশেষ করে যখন রোগী ইন্ডিয়াতে 1.5 মাসের বেশি সময় ধরে অন্য হসপিটালে চিকিৎসা নিচ্ছেন এবং তার ভিসার রেফারেন্সে অন্য আরেকজনকে তার অ্যাটেন্ডেন্ট হিসেবে ভিসা দিচ্ছে, সেক্ষেত্রে এখনই এতটা হতাশ হওয়ার কিছু নাই। তবে আমি আপনাদের মোটেই উৎসাহিত করছি না এরকম কিছু করতে। আমাদের অবশ্যই ভিসা কন্ডিশন মেনে চলা উচিত। তারা হয়তো এখনই এতটা স্ট্রিক্টলি ফলো আপ করছে না বিষয়টায়, হয়তো ইন প্রসেসিংয়ে আছে, কিন্তু ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে অনেকেই সমস্যায় পড়বেন, পরবর্তীতে ভিসা পেতে জটিলতায় পড়বেন শিওর। সে যাই হোক, পরিশেষে বলবো, ইন্ডিয়ান ভিসা করা খুবই সহজ একটা ব্যাপার। তারপরও শুনি যে অনেকেই নাকি ভিসা পাচ্ছেন না, একাধিকবার অ্যাপ্লিকেশন করেও নাকি অনেকে ভিসা পান নাই। এরকম অনেক পোস্ট কমেন্ট দেখা যায় ফেসবুকে ভিসা সম্পর্কিত বিভিন্ন গ্রুপে। তাই আমি বলবো, আপনি যদি নিজেকে এরকম অভিজ্ঞতা থেকে দূরে রাখতে চান তাহলে যে দেশে যে রুলস, ভিসা কন্ডিশন তা মেনে চলুন এবং ভিসার মিসইউজ করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ। আর হ্যাঁ ভাই, সাবস্ক্রাইবটা কইরা যায়, না কইরা থাকলে টাকা লাগবে না ভাই, ফ্রি আপনাদের জন্য।